নাম কি? সাকিব, জুনিয়র সাকিব, শাকিল ব্যাপারী। শাকিল ব্যাপারী। বয়স কত? বয়স 26। আমার সাথে 2 নাম্বারই করছে। আমি বিচার চাই, আম্মু তুমি বলো সত্য করে বলবা মিথ্যা। যখন আমরা বন্দর নারায়ণগঞ্জ শ্যামপাড়া বাসে ভাড়া থাকি তখন আমার আম্মু রাইকা ঢাকা আসছিল। আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি। আসসালামু আলাইকুম। জুনিয়র সাকিবকে নিয়ে ভয়ঙ্কর অভিযোগ করলেন তার স্ত্রী শিখা। অন্যদিকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে আপনাদের দুটি ভিডিও প্রমাণ সহ দেখাবো, তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক, আমরা প্রথমেই শিখার সেই বক্তব্যটি শুনে আসি। আমার সাথে 2 নাম্বারই করছে। আমি বিচার চাই, আম্মু তুমি বলো সত্য করে বলবা মিথ্যা। যখন আমরা বন্দর নারায়ণগঞ্জ শ্যামপাড়া বাসে ভাড়া থাকি তখন আমার আম্মু রাইকা ঢাকা আসছিল। এটা সূক্ষ্ম বিচার চাই ভাই, আমি সূক্ষ্ম বিচার। রুমে আটকে রাখে, 2টা রুম তো, একটা ফ্ল্যাটের ভিতরে 2টা রুম, ডাইনিং স্পেস, তারপর হচ্ছে আরেকটা রুম। আমাকে ওই জায়গায় হচ্ছে তালা মেরে ওই রুমের মধ্যে, তারপর হচ্ছে আপনার ওই আরেক রুমে হচ্ছে ছেলেদের নিয়ে আসে, ওইখানে আড্ডা দিয়া কি করে না করে এটা তো আমি দেখি। ভাই এইগুলো মিথ্যা কথা। যদি এরকম হয়, আমি যে বাসা থেকে একটা অ্যাডভোকেটের বাসা, বর্তমানে জুনিয়র সাকিব আমার প্রতিদিন নির্যাতন করতো, মারতো, মাথা ফাটায় ফেলাইতো, তারপরে সাকিল দিয়েছি ওর বাবার কাছে যেতাম না। ওর বাবা আমার অনেক কষ্ট করে খাওয়াইছে, পালছে। ওর বাবাই আমার সব ঘরে কাজ করে দিছে। ওর বাবারই ভুললে আমি সাকিলের কাছে আইসা বসি। সাকিলের আমার 2টা বাচ্চা সাকিলের নষ্ট করে আমি ফালাইছি। সাকিল আমার হাসপাতাল নিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমার মারধর করতে দেখা আমার একদিন মারতে মারতে আমার রাস্তায় আর আমার 50,000 টাকা ওর বাবা নিয়ে গেছিল নির্মম ভাবে। আমার বোনের, ছোট বোনের গায়ে হাত দিছিল, আমার ছোট খালার গায়ে আর আমার গায়ে। এরপর আমার বোনের বলছে ওর সাথে তোর সংসার, এই 11 বছর 12 বছর ওর সংসার তোর আর হইব না। এই লাস্টে শাকিল বলছে একটা ডিএসএল ক্যামেরা, একটা মোবাইল দিলে, একটা বাইক দিলে তোমার আমি বিয়ে করবো। এই শাকিল আমি এগুলো সব দিছি, সব। আমি জমি বিক্রি করে প্রথমে 1 লাখ টাকা কাবিন, ফির হয়েছে 5 লাখ টাকা কাবিন। যখন ওর আমি টাকা দিছি 10 লাখ টাকা ক্যাশ, এই টাকা আর যেদিন আনছে 2 লাখ টাকা। আর আমার মোবাইল চুরি করে আসে অবস্থা। আমার মেয়ের কথা এটা জানাজানি হয়ে গেছে। আমার মেয়ের মুখের বর্ণনাটা নেন। কিন্তু হ্যাঁ, মেয়ের বর্ণনা আগে বলেন যে সাকিব কালকে আজকে দেখলাম একটা বাতার জন্য, এটা বাতার। আপনি কেরানীগঞ্জে যান, মানুষ কোরআন নিয়ে মিথ্যা। হ্যাঁ, না কোরআন আমার মেয়েটার ভবিষ্যৎ আছে, আমার মেয়েটার ভবিষ্যৎ আছে, আমার মেয়েটার বিয়ে দেবো। কেন আমার মেয়েটার নিয়ে মিথ্যা কথা বলবো? শাকিলের থেকে আরো ভালো ছেলে পাবো বিয়ে বসতে। আমি কেন শাকিলের জন্য, এই জন্য আমি একটা নোংরা কথা আমার মেয়ের জন্য বলবো? আপনি একটা মেয়ে নেওয়ার বুকটা চেক ইন করেন, তাহলে আপনি পাবেন। আমি শুধু এতটুকু বিচার চাই। আমার সাথে 2 নাম্বারই করছে। আমি বিচার চাই, আম্মু তুমি বলো সত্য করে বলবা মিথ্যা। যখন আমরা বন্দর নারায়ণগঞ্জ শ্যামপাড়া বাসে ভাড়া থাকি তখন আমার আম্মু রাইকা ঢাকা আসছিল। এটা সূক্ষ্ম বিচার চাই ভাই, আমি সূক্ষ্ম বিচার চাই। আর সোহাগ কেরানীগঞ্জে যদি যান, সোহাগ আর শাকিল একসাথে বড় হয়েছে, ওরা 2 জন। সোহাগের 3টা বউ নাই। আমরা তো পৃথিবীতে যে সোহাগ ছিলেন, আর সোহাগের বাপ হইলো মানুষের। আপনি এটা যদি তদন্ত করেন তাহলে পাইবেন। না, আমরা সোহাগের কাছে যেটা জানলাম যে পরিবারের সোহাগ একটা সাক্ষাৎকার দিল যে সে কোরআন শরীফ মাথায় নিয়ে বলবে যে আপনি তাকে রুমের ভিতরে। না ভাই, এটা ভুল। তাহলে ভুল। ওর 3টা বউ নেই। আপনি যে কেরানীগঞ্জে এটা তাহলে করেন, আপনি জাস্টিফাইড করেন। ওর 3টা বউ নাই, আর ওর একটা মেয়ে ওর মা বর্তমানে পাল্টাছে। আরও একটা মেয়ে বড় বউ নিয়ে থাকে, আর একটা ছেলে বউ নিয়ে চলে গেছে। সোহাগের 3টা বউ, সোহাগের 3টা বউ। সোহাগের সাথে আমার কোনো বাজি নেই। আমি মিথ্যা করবো না ভাই, আমি মিথ্যা বলবো না। সোহাগের সাথে আমার কোনো রিলেশন। সোহাগ হলো শাকিলের বন্ধু, সোহাগ আমার কোনো কিছু না। আপনি যদি মিটফুট হাসপাতাল যদি সিসি ফুটেজ যদি করেন, দিয়াবাড়ি একটা শুটিংয়ে গেছিলো, উনি একজন সাংবাদিকও, উনি শুটিংও করেন, নামটা সঠিক জানি না। ওই যে যাইয়া শাকিল, হ্যাঁ আমি নিছি আমার মেয়ের জন্য। এই আপনার সোনারগাঁও থানা একটা মামলা না জানি ডায়েরি হয়েছে, যাই হোক হয়েছে। ফিরে তারা বলছে কোর্টে যেতে। আমি কক্সবাজার গেছি, মাদারীপুর গেছি, এই দূরে যদি কথা বলি কালকে এটা আমি মামলাটা নিব। আমার মেয়ের একটা হইব, আমার একটা বোন নারায়ণগঞ্জ কোর্টে। আমি আপনার গেছিলাম, এই যে মাদারীপুর গেছিলাম। আমার মাদারীপুর পাঠাইছে আপনার সোনারগাঁও থেকে, বলছে আপনি মাদারীপুর যান, ওইখানে মামলা করে ওইখান থেকে আপনি আমাদের তদন্তর কাগজ কাগজ এনে দেন, আমরা এটা অ্যাকশন নেব। তারপরে মাদারীপুর গেছি। পরে আমি পরশুদিন আমার এই মামলাটা নেয় নাই, বলছে যে আপনি কোর্টে যান। দাঁড়ো কোর্টে যান। কোর্টে গেলে আমি আজকে ছিলাম মাদারীপুর। সাংবাদিকরা আমার বলছিল যে তুমি মাদারীপুর যাইয়া মামলা করো, তারপরে আমাদের কাছে আসো। তারপরে আমি আমগুনে থাকি, আমরা কাশপুর আমি সোনারগাঁও থানায় গেছিলাম। আমার মেয়ের মামলাটা নিচ্ছে, আমারটা নেয় নাই। বলছে আপনি মাদারীপুর যাইয়া
বলতেছে আপনি নাকি তাদের এলাকাতে যে তার মান সম্মান। না না, এটা মিথ্যা কথা, পুরোটাই মিথ্যা কথা। আমার মারধর করছে, দড়ি দিয়ে বাঁধছে। এলাকাতে কেউ দেখতে পায় না তাকে। আর ভাইয়া যায় না পারছে, সেই আমার একটা চটকরা মারছে। যায় না আইছে, সেই আমার একটা চটকরা না পারছে। আমি মিথ্যা কথা বলবো না, যায় না লাস্টে আমি সবাই যায় না আছে, ওর গ্রামের মানুষ ওর কথা বলছে, কিন্তু 10 জনের বিরুদ্ধে একজন খালি আমার একটা সাপোর্ট করছে। এই শাকিল একদিন বুঝবো যে সোনা পায়া হাতে থেকে তোমার ফালাই দিছে। আর যায় না, সেই শাকিল শিখাই দিছে বুড়ি বলতে, আর ওর বাবা শিখাই দিছে, রেকর্ড আছে, বয়স আছে, বুড়ি বলতে। কিন্তু আমরা শাকিল এখন আমার সাথে সংসার করতে চায় না, ঠিক আছে? আমার শাকিল না, সাকিব, জুনিয়র সাকিব বলি, সে বারে বলতেছে আপনি ঠিক আছে সবাই আপনাকে। আচ্ছা ঠিক আছে, এরকম যদি তো কোনো প্রুফ পান, এরকম যদি আপনারা কিছু পান, আপনারা আমার যা শাস্তি দিবেন সেটা আমি মাথা পাইতে আমি নেবো। আর কিছুদিন আগে একটা মোবাইল আমি সোনারগাঁও মামুন দারোগার হাতে দিয়েছি। এই মোবাইলটা কোথা থেকে আনছি সঠিক আমি জানি না। আমি যে বাসা থেকে ফোন দিতে পরে আমার বাড়ি নিলে জানিয়েছি, জানার পরে আমি মামুন দারোগার কাছে সোনারগাঁও যাইয়া আমি নিজে জমা দিয়েছি, ওইটার মধ্যে আমার সিম চালানো চল। আর জুনিয়র সাকিবের সিম বদ্ধ ছিল, এই জন্য আমার ভোটার আইডি কার্ডে পাইছে। তারপর আমি সিমটা নিয়ে দিয়েছি সোনারগাঁও আপনার মামুন দারোগার কাছে। আর যা বলতেছে এই যে সোহাগের সাথে ও চিন্তাগিরি করতো আগে, এই সোহাগ চিন্তাগিরি করে, এটার প্রমাণ আছে। আপনি যদি যান এই কেরানীগঞ্জ, এটা পুরো প্রুফ পাবেন। আর এটা এই যে আমার মেয়ের কথা আর আমার কথা বলছি, এটা ভালো করে তদন্ত করেন। আমি যে বাসায় থাকি ও কিন্তু বলছে যে ওর একরম আমি আটকায়া, আমি বাসায় পুরুষের না, আমি অবৈধ কাজ করি। আমার বাসায় যেটা তদন্ত করেন, তদন্ত করার এটার আপনি আমি একটা সূক্ষ্ম বিচার চাই। আমার বাসায় যাবেন, যে এটা তদন্ত করবেন, ওরা কি আমি আটকে রেখে আমি কোনো মানুষ আনি না কোনো খারাপ কাজ করি, এটা আমি তদন্ত চাই। ও নিজে বলছে যে ওরা আমি আটকে রেখে আমি নোংরা কাজ করি। আপনাদের কাছে চাই না, আপনারা বলেন এটার কি আমার প্রশ্নের উত্তর বলেন। আমার বাসায় যাবেন, ও বলছে ওরা আটকে রেখে আমি খারাপ কাজ করি, ওরা একরমে তালামাইরা। আমি এটা সূক্ষ্ম বিচার চাই, আমি আপনাদের থেকে সূক্ষ্ম বিচার চাই। আর আমি খারাপ আমি কি সেটা আপনারা তদন্ত করবেন, ওর বিষয় তদন্ত করবেন, তদন্ত করে যেটা সূক্ষ্ম বিচার যেটা আসে সেটাই আমি চাই। জুনিয়র সাকিবের টুনটুনি নিয়ে যা হাতে নিয়ে যে বই রয়েছিলি, তো এইটা তো পুরো বাংলাদেশ একতঙ্ক সৃষ্টি হয়ে গেছে তোর জন্য। আজকে আমরা সিঙ্গেল মাইয়ারা, আরো কত লক্ষ লক্ষ সিঙ্গেল মাইয়ারা আসলে মানে না বিয়া হয়ে মরে যাবে, যেটা সত্যি কথা। পোলাদের মধ্যে এক সৃষ্টি হয়েছে যে আল্লাহ দেখা গেছে বোর পাশে ঘুমায় থাকুন, পরে একটু পরে টুনটুনি নাই। এখন সবাই এখন লোহার প্যান্ট পরে এটার মধ্যে লক আপ তালা সিস্টেম করে এখন সেফটি নিয়ে বের হয়ে যাচ্ছে বা বের হবে, এরকম সিস্টেম আসতেছে। আমি বলবো যে শিক্ষা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এই শুধু এক শিখা না, সারা বাংলাদেশে এরকম অনেক শিখা আনাচে কানাচে আছে, কারোটা খবর প্রকাশ পায়, কারোটা পায় না। শিখা যে তার জুনিয়র সাকিব তার হাজব্যান্ডকে যেরকম বিকলাঙ্গ করে দিয়েছে, ছেলেটার লাইফটা হেল করে দিচ্ছে, ভবিষ্যৎটা নষ্ট করে দিচ্ছে। ছেলেটা কখনো সন্তানের বাবা হইতে পারবে না, বংশের বাতি জ্বালাইতে পারবে না। এই যে প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা পুরুষ মানুষের কিন্তু এটা একটা মানে আল্লাহ প্রদত্ত দেওয়া অস্কার অ্যাওয়ার্ড, নোবেলের মতো। এই জিনিসটা সম্পদ, লক্ষ কোটি কোটি টাকা থাকলেও কিন্তু এই জিনিসটা পাওয়া যায় না, এটা একটা গড গিফটেড। আমি আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে। আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি প্রতিটি এরা যেই হোক না কেন তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।